আসসালামু আলাইকুম। এই ভিডিওতে দুইটা সেঞ্চুরি নিয়ে কথা বলতে চাই। একটা মেরেছেন সামিউন বশির রাতুল আর একটা মেরেছেন মোসাদ্দেক হোসেন সৈকত। দুজনেই লোয়ার মিডল অর্ডারে ব্যাটিং করে সেঞ্চুরি করেছেন। মোসাদ্দেক সৈকত তো সবসময় পরীক্ষিত প্রিমিয়ার লিগের ব্যাপারে, সে ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিন্তু সামিউন বশির রাতুল তার ব্যাপারে অনেক শুনেছি, আন্ডার-19 স্কোয়াডেও তিনি সুযোগ পেয়েছিলেন। তবে তার ব্যাটিংটা আজকেই ওইভাবে আসলে প্রথমবারের মতো দেখা আমার, এবং আমার কাছে খুব ভালো লেগেছে, খুব ইমপ্রেসিভ মনে হয়েছে, যে কারণে আলাদা করে সামিউন বশির রাতুলের এই সেঞ্চুরিটা নিয়েই কথা বলতে চাই। তার আগে একটা বিষয় বলতে, সেটা হচ্ছে মোসাদ্দেক হোসেন সৈকত কিন্তু লিস্টে ক্রিকেটে বাংলাদেশের দ্রুততম সেঞ্চুরির যে তালিকাটা, সেখানে হাবিবুর রহমান সোহানের সঙ্গে যৌথভাবে তিনি এই মুহূর্তে 1 নম্বর অবস্থানে আছেন। সামিউন বশির রাতুলের সেঞ্চুরির ব্যাপারে আমার কাছে মনে হয় কি ফিচার যেটা, সেটা হচ্ছে ওপেনিংয়ে বা টপ অর্ডারে নেমে সেঞ্চুরি করা আর লোয়ার মিডল অর্ডারে সেঞ্চুরি করা, দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। সবচেয়ে বড় পার্থক্যের জায়গাটা হচ্ছে মনস্তাত্ত্বিক পার্থক্যের জায়গা। বিশেষ করে আপনি যখন টপ অর্ডারে ব্যাটিং করছেন কিংবা সলিড মিডল অর্ডারে ব্যাটিং করছেন বা 3 নাম্বার বা 4 নাম্বার উইকেটে ব্যাটিং করছেন, ওই সময়টাতে কিন্তু আপনি জানেন যে আপনি লাস্ট রেকগনাইজড ব্যাটসম্যান না, আপনার পরে আরও ব্যাটসম্যান আছে, তখন আপনি অনেক রিস্ক নিতে পারেন। কিন্তু আপনি যখন 7 নম্বর উইকেট জুটিতে ব্যাটিং করছেন কিংবা আপনি যখন 8 নম্বরে ব্যাটিং করছেন, ওই সময়টাতে কিছু শট খেলার ক্ষেত্রে আপনার মধ্যে কিন্তু হেজিটেশন কাজ করে, যে আমার কি আসলে এই ধরনের শটে যাওয়া উচিত, আমি কি যাব নাকি যাব না। এটা একটা অন্যরকম টেম্পারমেন্টের ব্যাপার। আমরা কখনো এই পার্টিকুলার পজিশনের প্লেয়ারদেরকে ওইভাবে প্রেইজ করি না। রাতুল এই পার্টিকুলার পজিশনে আসলে সেই প্রেইজটা পাওয়ার যোগ্য। তার পেছনে সবচেয়ে বড় কারণটা হচ্ছে, আপনি জাস্ট খেয়াল করে দেখবেন দ্য নাম্বার অফ সুইপ শটস হি প্লেড, কতগুলো সুইপ শট তিনি খেলেছেন। আমি আসলে এই পার্টিকুলার ফিচারটাই আমার কাছে সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার ছিল। আমি কথা বলতে বলতে আপনারা ভিডিওগুলো দেখে ফেলছেন। রাতুল যে পরিমাণ সুইপ শট খেলেছেন এবং এক্সিকিউট করতে পেরেছেন অ্যাকুরেটলি, এটাই আমার কাছে তার এই ইনিংসের সবচেয়ে কি ফিচার মনে হয়েছে। এখন আপনি আমাকে বলতে পারেন যে আচ্ছা, সুইপ শট কি কেউ খেলে না? অবশ্যই খেলে। কিন্তু সত্যি কথা বলতে, রাতুল যেই পজিশনে ব্যাটিং করছিলেন, ওই পজিশনে ব্যাটিং করার সময় একটা মনস্তাত্ত্বিক প্রেশারও কাজ করে। রাতুল প্রথমবার বা দ্বিতীয়বারের মতো যখন এই সার্কিটে, টপ সার্কিটের ক্রিকেট তিনি খেলতে এসেছেন, তার অভিজ্ঞতাটাও কিন্তু ওই রকমভাবে নাই, বাট তারপরও তিনি ওইটা ম্যানেজ করেছেন খুব ভালো, যে বিং দ্য লাস্ট রেকগনাইজড ব্যাটার, তারপরও তিনি এই ধরনের শটগুলোর অ্যাটেম্প করেছেন এবং এক্সিকিউট করতে পেরেছেন। দেখেন, আমাদের দেশে ম্যাক্সিমাম যেটা হয় যে রান বেশিরভাগ ক্ষেত্রে করেন ওপেনিং ব্যাটাররা কিংবা 3 নাম্বার, 4 নাম্বার, 5 নম্বর ব্যাটাররা, এবং তাদের কাছে ওই লাক্সারিটা থাকে যে এরপরে ব্যাটসম্যান আছে, গেম প্ল্যান অনুযায়ী তারা অনেক রিস্কি শট অ্যাটেম্প্ট করতে পারেন। বাট 6-7-এর যে ব্যাটসম্যান যারা আছেন বা 7-8-এর যারা ব্যাটসম্যান আছেন, তারা কিন্তু ওই লাক্সারিটা পান না। সো এটা কিন্তু অন্য ধরনের একটা মনস্তাত্ত্বিক গেম, এবং আমার কাছে খুবই ভালো লেগেছে যে তিনি শটগুলো অ্যাটেম্প্ট করেছেন, এক্সিকিউট করতে পেরেছেন। রুয়েল মিয়াকে একটা ফ্লিক অফ দ্য রিস্ট তিনি করেছিলেন, সেখানে বডি ব্যালেন্সটাও খুব ভালো ছিল, যেটাও আমার কাছে দেখে খুব ভালো লেগেছে। আরেকটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার, সেটা হচ্ছে বলের লেন্থ পিক করতে পারার দক্ষতার জায়গাটা এই অল্প বয়সে খুব ভালো মতো লক্ষ্য করা গেছে। সঞ্জামুল ভাই তাকে প্রথমে বোলিং করেছিলেন, আমি দেখছিলাম যে ব্যাকফুটে গিয়ে তিনি শট খেলেছিলেন, খুব সম্ভবত কাভারের দিকে বা পয়েন্টের দিকে শটটা খেলেছিলেন। ইভেন বিপ্লব তাকে প্রথমে যখন বোলিং করলেন, তখন সেটাকেও ব্যাকফুটে গিয়েছিলেন। বাট এরপরে আবার কোন বলটা ফ্রন্ট ফুটে যাওয়া দরকার, টু বি ভেরি অনেস্ট, আমি একটা কথা বলি আপনাকে, সেটা হচ্ছে যখন প্রথম 2-3টা শট তিনি ব্যাকফুটে খেললেন, সঞ্জামুল ভাইকে আর বিপ্লবকে, আমি তখন চিন্তা করছিলাম যে আচ্ছা, ছেলেটা কি সুইপ টিপ করতে পারে, আচ্ছা এখন তো আবার 6-7 উইকেট পড়ে গেছে, হয়তো বা করবে না। বাট ইমিডিয়েট আফটার রাতুল যখন একটা সুইপ শট করে একটা ছক্কা মারলেন, আমি বললাম যে ওকে, নাও দ্যাটস ইন্টারেস্টিং, একটু দেখা দরকার ব্যাটিংটা আসলে কিরকম। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ও ইকো ফ্রেন্ডলি ওয়ালটন এসি, ওয়ালটন এয়ার কন্ডিশনার, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। সো ওই জায়গাটায় আমি বলবো যে ডেফিনেটলি স্কিল ওয়াইজ যখন আরও টপ লেভেলে খেলবে, আরও বেটার কোয়ালিটি বোলিং অ্যাটাক ফেস করবে, স্টিল মানে দিস ইজ দ্য বিগিনিং, এবং স্টিল আর্লি ডেজ টু কমেন্ট অ্যাবাউট হিম। বাট আমার কাছে আলাদা করে খুব ভালো লেগেছে তার এই অ্যাটেম্পটের জায়গাগুলো, গেম প্ল্যানের জায়গাগুলো, এবং সত্যি কথা বলতে লোয়ার মিডল অর্ডারে যে সমস্ত ব্যাটসম্যানরা ব্যাটিং করেন না, তাদের ফিচারটা একটু অন্যরকম থাকে, যেটা আপনি আসলে 3-4-5-এর ব্যাটসম্যান কিংবা ওপেনিং ব্যাটসম্যানদের সঙ্গে মেলাতে পারবেন না। বাট আমাদের দেশে আসলে এই পার্টিকুলার পজিশন বেস করে প্লেয়ারদেরকে ওইভাবে দেখা হয় না। যদি দেখা হতো, তাহলে মোসাদ্দেক হোসেন সৈকত হয়তো বা এই সার্কিটে একটু নিয়মিতই থাকতেন। মোসাদ্দেক সৈকতের ইনিংসটা নিয়ে যদি কথা বলি, ডেফিনেটলি আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে সিটি ক্লাব, দে অ্যাকচুয়ালি ডু নট হ্যাভ দ্য বেস্ট অফ দ্য বোলিং অ্যাটাকস। তাদের বোলিং অ্যাটাকটা আমার কাছে মনে হয় না যে খুব বেশি আপ টু দ্য মার্ক অ্যাকর্ডিং টু দ্য লিস্টে স্ট্যান্ডার্ড। বাট তারপরও মোসাদ্দেক সৈকতের এই ইনিংসটাতে আমার কাছে একটা উল্লেখযোগ্য ফিচার ছিল লং অন লং অফের মাঝামাঝি অঞ্চল দিয়ে, যেটাকে আমরা সেফেস্ট জোন ইন দ্য গ্রাউন্ড বলি, ওই অঞ্চল দিয়ে মোসাদ্দেক সৈকত অনেকগুলো শটকে এক্সিকিউট করেছেন। সো এটা একটা কি ফিচার ছিল যে হ্যাঁ, ডেফিনেটলি বোলিং অ্যাটাক উইক থাকতে পারে, বাট ব্যাটসম্যান তো কাঁপাকাঁপি করেন নাই, এবং বেশ কিছু সেফ
শট খেলেছেন, যে সমস্ত সেফ শট যে কোনো মাঠে যে কোনো টিমের এগেনস্টে এক্সিকিউট যদি হয় তাহলে আপনি সেখান থেকে রান বের করতে পারবেন। সো সৈকতের এই জায়গা থেকে রান বের করার একটা জায়গা ছিল, যেখানে লং অন লং অফের মাঝামাঝি অঞ্চল দিয়ে তিনি প্রচুর রান করেছেন। এটা আমার কাছে দেখতে খুব ভালো লেগেছে। এক্সট্রা কাভার দিয়ে রান করেছেন, সেটাও ভালো লেগেছে। রিভার্স সুইপ অ্যাটেম্পটে প্রথমবার পারেন নাই, পরের বার রিভার্স সুইপ অ্যাটেম্পটে রান করেছেন। সো ইট ওয়াজ রিয়েলি গুড টু সি যে মোসাদ্দেক হোসেন সৈকত তিনিও রানে আছেন। আবারও বলবো, সিটি ক্লাবের বোলিং অ্যাটাক নট দ্যাট মাচ আপ টু দ্য মার্ক, সেটাও একটা বিষয় বলতে হবে। যে মাঠে খেলা হয়েছে, হ্যাঁ মাঠের গ্রাউন্ড ডাইমেনশনটাও ছোটো, বাট স্টিল আমার কাছে মনে হয় যে মাঝে মধ্যে ছোটো মাঠে খেলাটাও ভালো টু আমার যেটা একদম ব্যক্তিগতভাবে মনে হয় যে বড় রান চেজ করার এক ধরনের একটা অভিজ্ঞতাও তৈরি হয়, বা বড় রান চেজ করার একটা এক্সপিরিয়েন্স গ্যাদার হয় প্লেয়ারদের মধ্যে। তারা জানেন যে হাউ টু ডিল উইথ দিস কাইন্ড অফ সিচুয়েশন। সো এটার এক ধরনের একটা উপকারের জায়গাও আছে। মেহেদী মারুফ একটা চমৎকার ইনিংস খেলেছেন এই ম্যাচটাতে, আর সেটা নিয়ে আলাদা করে আরেকটা ভিডিও আমরা দেবো, আজকে রাত্রেই আসবে, আপনারা দেখতে পাবেন। বাট আমার কাছে মনে হয় এই দুইটা সেঞ্চুরি আলাদা করে একটা প্রশংসার দাবি রাখে। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।